আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ভারতীয় হাই কমিশন একটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে। যারা দ্রুত ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই প্রসেসটা, যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন এবং দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়ার যেতে পারবেন বা আপনার প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে পারবেন। সো এই বিষয়টি আজকে আমরা ডিটেলস আলোচনা করব, কীভাবে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই ভিসা পাবেন। আমরা প্রথমে আইপ্যাক সেন্টারের ওয়েবসাইটে প্রবেশ করি। আইপ্যাক সেন্টারে প্রবেশের পর আমরা ভিসা প্রসেসিং পেমেন্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি নোটিফিকেশান আসবে। আমরা দেখতে পাচ্ছি প্লিজ নোট, আমাদের সামনে একটি নোটিফিকেশান এসেছে। আমরা এই নোটিফিকেশানটা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করি তাহলে আমরা কোন প্রসেসে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই আমরা ইন্ডিয়া ভিসা পাবো সেটা একটু জানতে পারবো। প্রথমে এখানে বলে নিচ্ছি আমি, এটা শুধুমাত্র হচ্ছে আমাদের নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। যারা ট্যুরিস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা এই সুযোগটি পাবেন না। সো আপনি যদি মেডিকেল ভিসা বা অন্যান্য এখানে কয়েকটি ভিসার কথা বলা রয়েছে, সেই ভিসাগুলোর মধ্যে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই ভিসা পাবেন, কিন্তু ট্যুরিস্ট যারা তারা পাবেন না। এখানে বলা আছে ইন কেস আর্লিয়ার অ্যাপয়েন্টমেন্টস ফর সাবমিশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড ফর নন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, শুধুমাত্র নন ট্যুরিস্ট ভিসা যারা আছে তারাই এই সুযোগটা পাবেন। ফর জেনুইন রিজন, আপনাকে উপযুক্ত কারণ থাকতে হবে। কোন কোন ধরনের ভিসার ক্ষেত্রে আপনারা এই সুযোগটা পাবেন সেটা একটু দেখে নিচ্ছি। ফর মেডিকেল ইমার্জেন্সি ভিত্তিতে আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি, পেশেন্টের অবস্থা খুবই জটিল, শুধুমাত্র তারাই এই সুযোগটা বুক করতে পারবো। আমাদের উপযুক্ত কারণ থাকতে হবে। দেন হচ্ছে পার্টিসিপেশন অ্যাট কনফারেন্স অবলিক সেমিনার, অর্থাৎ হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে কোনো কনফারেন্স বা সেমিনারে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে এই সুযোগটা দেওয়া হতে পারে। দেন হচ্ছে একাডেমিক ডেডলাইন, একাডেমিক ইস্যু নিয়ে যদি আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন সেটা নিয়ে আপনি সুযোগ সুবিধা পেতে পারেন। দেন হচ্ছে মৃত্যু বা ম্যারেজ রিলেটেড বা ফ্যামিলি গত যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনি উপযুক্ততার উপর ভিত্তি করে আপনি এই ভিসাটা দ্রুত পাবেন। এখানে আমরা যদি এই সুযোগটা পেতে চাই তাহলে আমাদেরকে কিছু কন্ডিশন মেনে চলতে হবে। এই কন্ডিশনগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের কমপ্লিট দ্য পেমেন্ট প্রসেস অ্যান্ড অবটেন অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ডেট ফার্স্ট, অর্থাৎ প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা ট্যুরিস্ট বাদে মেডিকেল বা অন্যান্য ইস্যু বিজনেস হতে পারে। আচ্ছা, কমপ্লিট দ্য পেমেন্ট প্রসেস, আমরা এটা পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করব অ্যান্ড দেন হচ্ছে আমরা পেমেন্ট করে দেবো। পেমেন্ট 2 মাস বা 3 মাস বা 1.5 মাস পরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব। সো আমরা ডেটে নিয়ে নিলাম। দেন হচ্ছে প্লিজ সেন্ড অ্যান ইমেল টু কনসার্ন মিশন, অর্থাৎ হচ্ছে আপনার নিকটস্থ যে ইন্ডিয়ান হাই কমিশন রয়েছে হাই কমিশন বরাবর আপনাকে একটা ইমেল পাঠাতে হবে। সেই ইমেলটা কি হতে পারে সেটা হচ্ছে রিকোয়েস্ট ওর সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আপনি সাপোজ মেডিকেল ইস্যুর জন্য ইন্ডিয়া ভিসা যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার মেডিকেলের যত পেপারস রয়েছে সেগুলো ক্লিয়ারলি একটা স্ক্যান করে দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সহ স্ক্যান করে আপনার নিকটস্থ যে আইপ্যাক সেন্টার রয়েছে সেই আইপ্যাক সেন্টার বরাবর মেইল পাঠাতে হবে। আপনার যখন মেইল পাঠাবেন তারা আপনার মেইলটাকে জাস্টিফাই করবে, যদি আপনি সেটার উপযুক্ততা হন তাহলে আপনাকে এই সুযোগটা দেওয়া হবে। রিকোয়েস্ট সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ নোট দ্যাট ফর ভিসা অ্যাপয়েন্টমেন্টস উইল ইভ্যালুয়েট প্রিলিমিনারি সাবজেক্ট, আপনারা একটু এটা পড়ে নেবেন। সেন্ডিং রিকোয়েস্ট টু নট গ্যারেন্টি দ্যাট, আচ্ছা এখানে একটু পড়ে দেখতে পাচ্ছি যে ওনারা আপনাকে একটা সুযোগ দেওয়া হবে
কিন্তু আপনাকে কিন্তু গ্যারান্টি দিচ্ছে না যে 100% আপনি মেইল পাঠালেই যে আপনি 100% ভিসা পেয়ে যাবেন, এরকম কিছু না। আপনাকে মূল্যায়ন করা হবে আপনার উপযুক্ততা, ডকুমেন্টসের উপর আপনাকে মূল্যায়ন করা হবে। আপনার যদি ডকুমেন্টস 100% ওকে থাকে, যদি আপনার রিজন ঠিক থাকে কেন ইন্ডিয়া যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে একটি সুযোগ দেওয়া হবে। এখানে আমাদের যে মেইলে পাঠাবো সেই মেইলগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে ঢাকা, সাতক্ষীরা, বরিশাল এবং যশোর এই 4টা আইভেক্স সেন্টারের জন্য আমাদেরকে একটা মেইল দেওয়া হয়েছে। এই মেইলে আমরা আমাদের উপযুক্ত ডকুমেন্টস পাঠাবো। দেন হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং ব্রাহ্মণবাড়িয়ার জন্য একটা, এবং এভাবে প্রত্যেকটা করে আলাদা করে একটা করে মেইল দেওয়া আছে। এই মেইলে আমরা চাইলে আমাদের ডকুমেন্টস পাঠাতে পারি। আমাদের 2 নম্বর কন্ডিশন হয়েছে যে choosing the date and appointment, please ensure that the correct visa type to selected are matching with the purpose of visit। অর্থাৎ হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট করার সময় আপনার যে কারণে আপনি ইন্ডিয়া যেতে চাচ্ছেন বা যে পেপারস সাবমিট করেছেন আপনি ইমেলের মাধ্যমে, সেই পেপারসের সাথে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা মিল থাকতে হবে। অর্থাৎ আপনি মেডিকেলের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, সেক্ষেত্রে আপনার মেডিকেল পেপারসগুলো যেন 100% ওকে থাকে, কোনো ধরনের যেন ভুল ত্রুটি বা ভুয়া কোনো মেডিকেল রিপোর্ট বা প্রেসক্রিপশন না থাকে, সেটা ওনারা যাচাই করবে। যদি এরকম কোনো কিছু পাই, সিলেক্টিং ইনকারেক্ট ক্যাটাগরি অফ ভিসা, অর্থাৎ হচ্ছে আপনি যদি ভিসা টাইপের ক্ষেত্রে যদি আপনার ক্যাটাগরি সিলেক্টটা যদি ডিফারেন্ট হয়, সাপোজ আপনি ডকুমেন্টস পাঠিয়েছেন কিন্তু সেটা হচ্ছে আপনার মেডিকেলের ক্ষেত্রে এবং ট্যুরিস্টের ক্ষেত্রে দুটো কম্বিনেশন হয়েছে, আপনি যেতে চাচ্ছেন ট্যুরিস্ট কিন্তু যে পেপারসগুলো পাঠিয়েছেন সেটা হচ্ছে মেডিকেলের পেপারস, সেক্ষেত্রে দুইটার মধ্যে একটা অসামঞ্জস্য রয়েছে। এবং এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ওরা আপনাকে কোনো ধরনের নোটিশ ছাড়াই আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। এখানে রিজেকশনের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন অন অ্যাপয়েন্টমেন্ট উইদাউট নোটিশ, অর্থাৎ আপনাকে কোনো নোটিশ দিবে না, কিন্তু এরকম যদি পায় তাহলে নোটিশ ছাড়াই আপনাকে রিজেক্ট করে দেবে। সো আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যেন আমরা উপযুক্ত প্রমাণ স্বরূপ, উপযুক্ত প্রমাণ নিয়ে বা উপযুক্ত ডকুমেন্টস নিয়ে দেন আমরা আইভেক্স সেন্টার বরাবর একটা মেইল করব, যাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পেতে পারি। আমি আবারও বলছি, এটা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা এই ভুলটা কখনও করবেন না, কারণ ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে না। এই ছিল ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ আপডেট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।